ফোনটা তো ছাড়ো। অসুবিধা নাই, 2 মিনিট সময় দিতে পারি। নিউজা তুই একটা সাইড লো এদিকে যাও। ছেলে পিচ্ছাস না একটু পিচ্ছাস না তোর ইডার শোনাতে আমি পাইতেছি না আমার ক্যামেরাতে পড়তেছে তো মিটিং হয়েছে আমাদের জ্যেষ্ঠকর্তার নেতৃত্বে, নির্বাচন নিয়ে হয়েছে। আমাদের এডিসি নির্বাচন নিয়ে একেবারে কিভাবে আমরা নির্বাচনে আমরা কাজ করতে পারি, জয়লাভ করতে পারি, এই সমস্ত বিষয় হয়েছে। এবং আগামীকাল আমাদের যে সরকারের শরিক আইপিএফটির সঙ্গে আমাদের জ্যেষ্ঠকর্তা আরও আমাদের কয়েকজন নেতৃত্ব থাকবেন। তাদেরকে আমরা আরও 2 দিন আগে আমরা সময় দিয়েছিলাম যে 2-3 দিনের মধ্যে তাদের মতামত যেন জানায়। আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে আইপিএফটি আরেকটা দলের সঙ্গে অ্যালায়েন্স করেছে, কিন্তু তারা অফিসিয়ালি আমাদের বলেনি যে আমাদের সঙ্গে আছে কিনা। ফলে আমরা যেহেতু অফিসিয়ালি জানি না, তার জন্য তাদেরকে সময় দিয়েছিলাম। প্রথম দিন বৈঠকে ওনার নাম আমাদের মঙ্গলদেব বর্মা, ওনার নেতৃত্বে আরও 2-3 জন এসেছিলেন। আমাদের দলের তরফ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তর তারা দিতে পারেননি। তারা সময় চেয়েছিলেন যে তাদের নেতৃত্ব আমাদের এনসি দেব বর্মা বা মেবার বাবু তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। তো আগামীকাল সেটা হবে, সন্ধ্যা 7টায় ঠিক করা আছে আবার বৈঠকে বসা। তারপরে আমরা একেবারে সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুত আছি। স্যার, আইপিএফটি আপনাদের জোট সঙ্গী, তারপরেও আইপিএফটির ভূমিকা সেটা থেকে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট তো নিশ্চয়ই না, কারণ তাদের এমএলএরা ওই ত্রিপুরার সঙ্গে জয়েন্টলি এখন বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। গত দিনে দেখেছি আমি বিশ্বকিত আমাদের সিমনার এমএলএ, উনি ত্রিপুরা আরও বিভিন্ন যে একটা তাদের যে নতুন দল তাদের সঙ্গে প্রোগ্রাম করেছে, একটা সভা করেছে। আর একটা দেখেছি আমাদের রাইমাবেলি ধনঞ্জয় ত্রিপুরা, সেখানে জয়েন্টলি তারা একটা প্রেস মিট করেছে। তাতে তো পরিষ্কার যে তারা অনেকটা ওই দলের সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে তারা কর্মসূচি নিচ্ছে বিভিন্ন জায়গায়। তবু আমরা প্রথম থেকে আমরা বলেছি যে জুট ধর্ম সেটা আমরা পালন করছি। তার জন্য সময় দিয়েছিলাম আগামীকাল পর্যন্ত। আগামীকাল তাদের বক্তব্য শোনার পরে আমরা আমাদের বক্তব্য যা বলার আমরা বলবো। স্যার, বিজেপি কি একা লড়বে এডিসি নির্বাচন, এরকম কি? আগামীকাল 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপরে আমরা আপনাদের সবাইকে আবার জানিয়ে দেব। তাদের যে দাবি যদি রাজি হয়, কটা আসন আইপিএফটিকে ছাড়া হবে বিজেপির তরফ থেকে? তাদের কাছ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি 22টা আসন তারা চেয়েছিল, এটা তো দেওয়া সম্ভব না। তো আমরা দেখেছি আজকে এটাও আলোচনা হয়েছে আমাদের, আমরা দেখেছি 3-4টা এরকম দুর্বল আমাদের আছে আসন। এত দুর্বল না, আমরা যদি কাজ করি সেটাতেও আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারি। তারপরে আমরা দেখেছি 3-4টা আমরা দেখেছি দুর্বলতা, তো আলোচনা হবে। তাদের 22টা তো কোনোভাবেই সম্ভব না। তাদের যে দাবি গ্রেটার ত্রিপুরা, সেটাকে আপনারা কি মান্যতা দিচ্ছেন? সেটা আমি একেবারে পরিষ্কার না, কারণ কখনো শুনছি যে বান্দরবানের কথা বলছে, বাংলাদেশের সার্বভৌম স্বাধীন আরেকটা রাষ্ট্রের ভূখণ্ডের কথা, আরেকটা বলছে মায়ানমার পর্যন্ত। গতদিন অনিমেষ বাবু বললেন সদ্য ওই দলে যোগদান করে আইএনপিডি থেকে কর্পাস ফান্ড করবেন এবং এই টাকাও নিয়ে আসবেন নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং ব্যাংকে রাখবেন 6 টাকা সুদে, শতকরা 6% এরকম, এবং ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে বাংলাদেশের আমাদের যারা আদিবাসী যারা জনজাতি তাদেরকেও তারা সাহায্য করবে বলছে। যে সারা পৃথিবীতে যেখানেই থাকুক আমাদের ত্রিপুরা ছাড়া, তো এটা তো আমরা পরিষ্কার না এটা কেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা আমার জানা নেই। তো যেখানে ত্রিপুরাল্যান্ডের জন্য দাবি আন্দোলন চলছিল তারাই বুঝতে পারবে, তারাই বলতে পারবে ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা। তো ত্রিপুরাল্যান্ড যেখানে হয়নি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাও আবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, সেটা আমি অন্তত বুঝি না। কোথাও না কোথাও তাদের যে যদি অ্যালায়েন্স তৈরি হয় তাহলে কি বিজেপির ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? বিজেপি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের 10 জন এমএলএ আছেন, 1 জন এমপি জনজাতির তরফ থেকে,
এবং গত লোকসভা নির্বাচনে আমরা পূর্ব এবং পশ্চিম দুটাতেই আমরা জয়লাভ করেছি। এই যে লোকসভার যে রেজাল্ট তাতে তারা 4th পজিশনে ছিল এবং এখন যার সঙ্গে তাদের হয়েছে চ্যালেঞ্জ হয়েছে ত্রিপুরা, তারা তো একটা এনজিও ছিল। এই যে যিনি সুপ্রিমো আমি বলবো আমাদের প্রদ্যুৎ বাবু, উনি তো সব জায়গায় বলেছেন তিনি রাজনীতি করবেন না। তো যে ব্যক্তি এক সময় একটা কথা বলেন, তিনি কি করে আগামী দিনে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রতিশ্রুতি পালন করবেন? থানচা একটা রাজনৈতিক দলের দ্বারা কোনোদিন থানচা হবে না। আর থানচাও সেটা শুধু একটা জাতিকে নিয়ে, এটা গণতন্ত্রে অন্তত সম্ভব না। কাজে এটা কোনোভাবেই মানে বাস্তবে সম্ভব হবে আমি মনে করি না অন্তত। স্যার, তাহলে কি মহারাজের নেতৃত্বাধীন যে নয়া জোট, তাকে আপনার সেই জোটকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন না? না, আমরা আমাদের কথা চিন্তা করছি আমরা 28টা সিটে কিভাবে ভালো প্রার্থী দিতে পারি, জনগণের জন্য কাজ করা আমাদের প্রথম থেকে আমরা বলেছি। যখন ক্ষমতায় ছিলাম না বিরোধী দল হিসেবে, তখন আমরা এই রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনৈতিক এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে চলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর আমাদের যে স্লোগান, আমরা তাতেই আছি, আমরা কাজ করছি। তো কাজেই আমরা আমাদের যে লক্ষ্য এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। অবশ্যই আমরা জনজাতিদেরকেও এই জায়গায় দেখছি আমাদের সরকার যে সব থেকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে আমাদের সরকার কাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা দেখতে পারবেন যে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে প্রচার হবে সেখানে আরও হাজারো যোগদান করবে। কেননা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিনের যেটা আমাদের দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম তিনি সবার জন্য কাজ করেছেন, ওনার আদর্শ যে বা নীতি কাজের এটা ছিল সবাইকে নিয়ে চলার। যেমন তিনি বুদ্ধ মন্দির বানিয়েছিলেন, তিনি মসজিদ বানিয়েছিলেন, মরিয়মনগরে 400 বানিয়েছিলেন, হিন্দুদের জন্য তো তিনি নিজেই হিন্দু ছিলেন। তো সবাইকে নিয়ে চলার যে এটা আমরা বিজেপি এখন লাগু করেছি ত্রিপুরা রাজ্যে। আমরা মানে এই ত্রিপুরার জনজাতিদের জন্য এই পর্যন্ত 3 বছরে যেটা করেছি এর আগে কোনো সরকার সেটা করেনি। কাজের জনজাতিরা এখন বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশের জন্য যদি কোনো পার্টি থাকে তাহলে সেটা বিজেপির বিকল্প কোনো নেই। যত জনজাতির কথা বলে, জনজাতি ভিত্তিক যত সংগঠনই হোক, আমাদের জনজাতিরা প্রত্যাখ্যান করবে, এটা আমার বিশ্বাস। আইপিএফটি দল আপনাদের জোট শরিক দল, যেহেতু ত্রিপুরা মোতার সঙ্গে অ্যালায়েন্স করছে, সেটা কি আগামী দিনে তাদেরকে আপনাদের সরকারের মধ্যে রাখা হবে কি রাখা হবে না? সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন, কারণ এটা ওনার এখতিয়ারে, আমি সে কথা বলতে পারবো না। কাজে এটাও সময় বলবে। আগামীকাল আমাদের তাদের সঙ্গে বসার পরে, তাদের বক্তব্য শোনার পরে আমরা ডিসিশন নেব, সিদ্ধান্ত নেব। তো তারপরে বাকি যা হবে সেটা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন, কারণ সরকারের মুখিয়া তিনি সেটা বলবেন। 24 তারিখের যে ত্রিপুরা মোথার যে র্যালি ডাকা হয়েছে, সেই র্যালির জন্য আজকে দার্জিলিং টিলায় তেলিয়ামুড়ায় আজকে একটি আইপিএফটির তরফ থেকে বাইক র্যালি করা হয়েছে। তো ত্রিপুরা মোথারও ইতিমধ্যেই আইপিএফটি কাজ শুরু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আগামী দিনের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? বাইক র্যালি তো আমিও করেছি আজকে, সেই না আমি বলছি পরবুকে আমিও বাইক র্যালি করেছি, সেখানেও হাজারো আমার যুবক আমার সঙ্গে ছিল। আমি নিজেও যুব মোর্চায় কাজ করেছিলাম। তো আমি তেলামুড়ে কি হয়েছে আমি সেটা জানি না। এখন আপনি বলেছেন যেহেতু সেটা ইলেকশন সামনে, যেহেতু তারাও করবে আমরাও করব, কিন্তু আমাদেরও তো যুবক আছে না, আমাদের সঙ্গে মানুষ আছে। তো কারা কি করেছে সেটা আমি দেখবো না, আমি কি কাজ করছি সেটা আমি বলতে পারি। এভাবে যে আইপিএফটি অন্য দলের সঙ্গে অ্যালায়েন্স করলো, এই বিষয়টা আপনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাছে জানিয়েছেন? অবশ্যই সেটা যোগাযোগ হচ্ছে। আমাদের রাজ্য সভাপতি তিনি দিল্লিতে আছেন, আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সেটা মিটিং হয়েছে দিল্লিতে, এবং আমাদের প্রভারী উপমুখ্যমন্ত্রী জিষ্ণুজি উনি টেলিফোনেও কথা বলেছেন, আমার সঙ্গেও কথা হয়েছে প্রভারীজি। তো এইভাবে আমাদের যোগাযোগ চলছে। আমাদের এই পরিস্থিতির ব্যাপারে আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব সবটাই জানেন, এবং প্রায় প্রত্যেক মিনিটে আমাদের যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে। ধন্যবাদ। सर, आईपीएफटी आपके जोट में तो उन्होंने जो अलग से जोट बना लिया दूसरी किसी पार्टी, इससे आप लोग कैसे देख रहे हैं? एंड दे इवन से कि वी आर नॉट सेटिस्फाइड विद बीजेपी, गवर्नमेंट के बारे में नहीं बोला, वी आर नॉट सेटिस्फाइड विद। आपका रिएक्शन इसमें क्या है? नहीं, ये बात किसने बोला? मेवर कुमार जमातिया जी। हाँ। मेवर जमातिया जी खुद मंत्री है ना। हाँ। तो 3 साल बाद ये बात क्यों बोलते हैं?
3 साल बाद 3 साल पहले बोलना चाहिए था ना, एज ए मिनिस्टर, और ये भी ट्राइबल वेलफेयर मिनिस्टर, इनको और भी काम करना चाहिए था। तो 3 साल बाद ये बात क्यों? और बीजेपी का ये क्या है काम करने का तरीका? सबका साथ, सबका विकास, सबका विश्वास, सभी के लिए कर रहा हूँ हम लोग। विप्लव देव जी के नेतृत्व में और जिष्णु जी के नेतृत्व में सबको लेकर चलना चाहता हूँ हम लोग, और कर रहा हूँ। कितना चिंतित है इसको लेके इन्होंने जो दूसरे के साथ टाई अप किया है? नहीं, देखिए लोकसभा इलेक्शन का जो रिजल्ट अगर हम लोग देखो तो उसमें फुट पोजीशन में थे ये लोग, तो इसीलिए शायद कॉन्फिडेंट नहीं है, और हरा भी था। 8 MLA से IPFT का हर एक में हरा, हर सीट में हरा, तो शायद इसीलिए लूज हुआ इन लोगों का कॉन्फिडेंस के नहीं जीत सकता। शायद अगर अलायंस भी हुआ इन लोगों को दिया जाए तो इसीलिए शायद गड़बड़ गया, और ये सब चल रहा है अभी। आपको क्या लगता है इन्होंने जो मेन इशू इलेक्शन से पहले रखा था वो टिप्रालैंड ही रखा था, तो क्या लगता है दे आर लूजिंग देयर बेस इन द इंटीरियर, दैट इज द रीजन, अस्तित्व बचाने के चक्कर में? देखिए बीजेपी कभी नहीं बोला कि हम लोग त्रिपुरालैंड देंगे। ये IPFT इशू बीजेपी के साथ जो अलायंस हुआ था ना, उसमें ये मैटर एकदम नहीं था। तो मतलब ये इन लोगों का पॉलिटिकल एजेंडा हो सकता है, लेकिन इससे बीजेपी के साथ कोई लेन देन नहीं। और आप लोग इनके साथ बात करेंगे फिर कि इन्होंने ऑलरेडी जोट बना लिया इन्होंने? कल शाम को 7 बजे जिष्णु देवबर्मा जी, डिप्टी CM साहब, इनके नेतृत्व में और एक ये बैठक होगा। कल फाइनल डिसीजन होगा। 3 दिन पहले फर्स्ट मीटिंग हुआ था, उस समय हम लोगों ने कुछ क्वेश्चन किया इन लोगों को कि क्यों त्रिपुरा के साथ चले गए, या अभी भी अलायंस में है कि नहीं बीजेपी के साथ, ये ताकि क्लियर करें। लेकिन उस दिन 3 मंगल देवबर्मा के नेतृत्व में 3 मेंबर्स आए थे, लेकिन ये रिप्लाई नहीं दे पाया उस दिन। तो अब इन लोगों ने समय मांगा था 3 दिन के लिए, तो कल होगा ये मीटिंग, कल फाइनल ये होगा डिसीजन। और इसमें नेडा का क्या रोल रहेगा? नेदा पूरा पार्टी का रूल रहेगा, कैसे ADC जीता जाए, और ये बात चल रहा है सेंट्रल से भी और यहाँ से भी। सेंट्रल में इंफॉर्मेशन दिया गया है और जानते हैं सभी। तो कल ये होगा, फिर दोबारा मीटिंग होगा और उसके बाद ये फाइनल डिसीजन लिया जाएगा। और कितनी सीट्स देने के लिए आप लोग राजी हैं उनको? देखिए इन लोगों का मांग था 22 सीट्स, लेकिन ये तो पॉसिबल नहीं है, इम्पॉसिबल है, कभी भी नहीं। और ये कोई भी पार्टी नहीं देगा, ये त्रिपुरा भी नहीं देगा इन लोगों को। ग्रेटर ट्रिपुरालैंड वो तो क्या बोलूं, वो प्रद्योत को ही मालूम होगा। एक बार बांग्लादेश का नाम ले रहा है, म्यांमार का नाम ले रहा है, तो ये ऐसे नहीं होगा। मैंने बहुत कंफ्यूजिंग ये है ये मैटर, तो मैं इसके बारे में नहीं बोल सकता। थैंक यू सर, थैंक यू।